আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নে যে পাংচুয়েশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউজ ক্যাপিটালস বড় হাতের অক্ষর ব্যবহার করো অ্যান্ড পাংচুয়েশন মার্কস এবং বিরাম চিহ্ন ওয়্যার নেসেসারি যেখানে প্রয়োজন ইন দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদটিতে। এখানে একটি টেক্সট দেওয়া আছে। সাধারণত টেক্সটটি ডিরেক্ট ন্যারেশনে দেওয়া থাকে। সো এখানে কোনো ধরনের বড় হাতের অক্ষর এবং কোনো বিরাম চিহ্ন ব্যবহার করা নেই। আমাদেরকে যেখানে যেখানে বড় হাতের অক্ষর এবং বিরাম চিহ্নের প্রয়োজন সেখানে তা বসাতে হবে। প্রদত্ত পাংচুয়েশন মার্কটির জন্য আমাদের নম্বর বরাদ্দ হচ্ছে 5। সো প্রথমে আমরা একটু টেক্সটটি পড়ে নিব। যেহেতু এটি ডিরেক্ট ন্যারেশনে রয়েছে, আমরা জানি ডিরেক্ট ন্যারেশনে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং অন্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব সাধারণত ইনভার্টেড কমার বাইরে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বে কোনো ধরনের ইনভার্টেড কমা ব্যবহার হয় না। রিপোর্টেড স্পিচটুকু আমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, অর্থাৎ শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা বসাতে হয়। সো আমরা প্রথমে একটু টেক্সটটি পড়ে নিব। দ্য ম্যান সেড টু মহসিন, লোকটি মহসিনকে বলল। এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এখানে সেড রয়েছে। এরপর মাই ফ্যামিলি হ্যাভ বিন স্টার্ভিং, আমার পরিবার অনাহারে রয়েছে ফর আ কাপল অফ ডেইজ, কয়েকদিন যাবৎ। এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, সো এখানে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। এরপর আই হ্যাভ গন, আমি গিয়েছিলাম ফ্রম ডোর টু ডোর, ধারে ধারে অথবা দুয়ারে দুয়ারে। ইন কোয়েস্ট অফ, সন্ধানে বা খোঁজে, ওয়ার্ক, কাজের। বাট, কিন্তু, আই হ্যাভ ফাউন্ড নো ওয়ার্ক, আমি কোনো কাজ খুঁজে পাইনি। এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং এটিকেও আমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এরপর মহসিন স্যাড, মহসিন বলল, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেহেতু এখানে স্যাড রয়েছে। এরপর টেক দ্য বান্স অফ কিস, চাবির গুচ্ছটি নাও। অ্যান্ড, এবং, ওপেন দি আলমিরা, আলমিরাটি খোলো। হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ রিকোয়ার, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু টাকা তুমি নিতে পারো। সো এখানে এই টেক থেকে সর্বশেষ অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই অংশটুকু আমাদের ইনভার্টেড কমার মধ্যে বসবে। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। প্রথমে আমরা জানি যে কোনো বাক্যের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, সো এখানে টি বড় হাতের হবে। দ্য ম্যান সেড টু মহসিন, এই মহসিন পর্যন্ত বসে যাবে। মহসিন যেহেতু কোনো ব্যক্তির নাম, আমরা জানি যে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, সো এখানে এমটি বড় হাতের হবে। এরপর একটি কমা ব্যবহার করতে হবে। এরপর মাই ফ্যামিলি হ্যাভ বিন স্টার্ভিং ফর কাপল অফ ডেইজ, এই অংশটুকু হচ্ছে লোকটির বলা বক্তব্য। সো আমরা জানি বক্তব্য অর্থাৎ রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে বসে, সো এখানে শুরুতে আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। এরপর এম বড় হাতের হবে, যেহেতু বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়। মাই ফ্যামিলি হ্যাভ বিন স্টার্ভিং ফর আ কাপল অফ ডেইজ, এতটুকু বসে যাবে। এরপর একটি ফুল স্টপ বসবে। এরপর আই হ্যাভ গন, আমি গিয়েছি, ফ্রম ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়ে, ইন কোয়েস্ট অফ ওয়ার্ক, কাজের সন্ধানে, বাট, কিন্তু, আই হ্যাভ ফাউন্ড নো ওয়ার্ক, আমি কোনো কাজ খুঁজে পাইনি। এতটুকু পর্যন্ত আমাদের এখানে বসে যাবে এবং এখানে একটি ফুল স্টপ বসবে। এরপর সর্বশেষ ইনভার্টেড কমা শেষ হবে। যেহেতু এখানে লোকটি দুটি কথা বলেছে, এই জন্য আমরা এই দুটি বাক্য শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা ব্যবহার করেছি। এরপর মহসিন স্যাড, মহসিন বলল, এখানে এম বড় হাতের হবে, যেহেতু ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। এই স্যাডের পর একটি কমা বসবে, এটি রিপোর্টিং ভার্ব, তাই এখানে কোনো ইনভার্টেড কমা ব্যবহার করা যাবে না। এরপর টেক, এই টেকের শুরুতে আমাদেরকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, যেহেতু এটি রিপোর্টেড স্পিচ। টি বড় হাতের হবে। টেক দ্য বান্স অফ কিজ, চাবির গুচ্ছটি নাও। অ্যান্ড ওপেন দি আলমিরা, হ্যাভ অ্যান্ড ওপেন দি আলমিরা, এতটুকু আমাদের এখানে বাক্যটি শেষ। আলমিরার পরে একটি ফুল স্টপ বসবে, আলমিরাটি খুলো। এরপর হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ মানি অ্যাজ ইউ রিকোয়ার,
যতটুকু টাকা তোমার দরকার ততটুকু তুমি নাও। এই এইচ প্রথমে এখানে বড় হাতের হবে, এরপর পুরো অংশটুকু বসে যাবে, সর্বশেষ রিকোয়ারের পর একটি ফুল স্টপ বসবে এবং সবার শেষে ইনভার্টেড কমা শেষ হবে। সো এই হচ্ছে ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নে যে পাংচুয়েশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।